নমস্কার বন্ধুরা, জয়শ্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ বানাবো আমি চিকেন পকোড়া। বাড়িতে ঘরোয়াভাবে কিভাবে আমরা চিকেন পকোড়া বানাবো সেটা আমি আপনাদের সামনে দেখাবো। দেখুন, পকোড়াটা এত সুন্দর মুচমুচে আর এত সুন্দরভাবে হয়েছে যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিকালে চায়ের সঙ্গে এরকমভাবে মুচমুচে ঘরোয়া পকোড়া খেতে কার না ভালো লাগে। এই পকোড়াগুলো বানানো যে এতটাই সহজ এবং এতটা কম সময়ের মধ্যে হয়ে যায় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে আজ এই চিকেন পকোড়াগুলো বানিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন। চিকেন পকোড়া বানানোর জন্য কিছু আমি বোনলেস চিকেন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার এখানে আমি এই 1 চামচ আর 1 চামচ আমি 2 চামচ ভিনেগার দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। এরকমভাবে আমি 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। 10 মিনিট পরে এর ঢাকনাটা খুলে আমি এই যে এখানে যে জলটা আছে, এখানে যে জল মতো অংশটা বেরিয়েছে, জলটাকে আমি ভালো করে নিগড়ে নেব। এই দেখুন, এরকমভাবে জলটাকে আমি নিগড়ে বাদ দিয়ে দেব। যে ভিনেগারের জলটা বেরিয়ে যাবে। এরকমভাবে পুরো মাংসটাকে আমি নিগড়ে নেব। এবার এই মাংসের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব এই 1 চামচ আদা বাটা আর এই 1 চামচ রসুন বাটা। আর দেব এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর এই 1 চামচ লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা জাস্ট কালারের জন্য দেওয়া। এবার দিয়ে দেব 1 চামচ টমেটো সস আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। 1 চামচ দিয়ে দেব চিলি সস। এবার এখানে দিয়ে দেব আমি এই আগে 1 চামচ দিয়েছি আর এই 1 চামচ 2 চামচ বেসন আর দিয়ে দেব 2 চামচ অ্যারারুট দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করব। দেখুন একটু শুকনো শুকনো হয়েছে, এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড। আর এখানে আমি 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর 1 চামচ আমি অ্যারারুট দিয়ে দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম অ্যারারুট দিয়ে এখানে আর একটু জল দিয়ে আমি মিক্সড করব। এটাকে এবার এইভাবে আমি মিক্সড করব। এইভাবে মাখিয়ে আমি এটাকে আবার 10 মিনিট আমি রেখে দেব ঢাকনা বন্ধ করে। আমার কাছে এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি এটাকে অ্যারারুট দিয়ে মাখিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অ্যারারুটের বদলে কর্নফ্লাওয়ার দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। আমি এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলব।
আর পকোড়ার মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন, এবার আমি পকোড়াটা ভাজার জন্য কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে একেবারে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমার খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব। তারপর এখানে আমি এই যে একটা একটা করে মাংসের টুকরো ছেড়ে দেব। এরকমভাবে সব মাংসগুলো ধীরে ধীরে ছাড়তে হবে। এইভাবে আমি পরপর ছাড়তে থাকব। এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু আমি একেবারে আস্তে করে দিয়েছি। এরকম আস্তে গ্যাসে পকোড়াগুলোকে আমি ভাজবো, যেহেতু পকোড়া না হলে মাংসগুলো ভিতরে সিদ্ধ হবে না। একবারে কিন্তু বেশ অনেকগুলো পকোড়া ভাজা যাবে। দেখুন, এগুলোকে এবার একটু এরকমভাবে নেড়ে দেব। এই পকোড়াগুলো কিন্তু দুবার করে ভাজতে হবে, তাই প্রথমবারটা একেবারে গ্যাস আস্তে দিয়ে ভাজতে হবে, দ্বিতীয়বারটা একটু জোরে দিয়ে ভাজতে হবে। প্রথমবারটা আমার একটু বেশিক্ষণ সময় দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। দেখুন, এই তেলের মধ্যে এই যে গাঁজা গাঁজা হয়ে যাচ্ছে, এর দ্বারা বুঝতে হবে যে মাংসগুলো আমার এখনো কাঁচা হয়ে আছে। মাংসগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেলে তাহলে আর এই তেলের মধ্যে এতটা গাঁজা গাঁজা ভাব হয়ে থাকবে না। এত সহজে আর এত কম সময়ে যে বাড়িতে এত সুন্দর চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। দেখুন, আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবং হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তাই এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে আমি এটাকে তুলে নেব। এবার আবার ওই একইভাবে বাকি পকোড়াগুলো দিয়ে দেব। তেলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দেব। এইভাবে পকোড়াগুলো আমি সব দিয়ে দেব। এবার এই পকোড়াগুলোকে আবার একটু করে নেড়ে দেব। এটাও ঠিক একইভাবে ওই গ্যাসটাকে একেবারে আস্তে করে বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখুন, দ্বিতীয়বারের পকোড়াগুলো আমার বেশ ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে আমার তুলে নিতে হবে। এইবার পকোড়াগুলোকে আর একবার ভেজে নেওয়ার জন্য
আগের ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে দেব। পকোড়াগুলো কিন্তু সরাসরি এই গরম অবস্থায় দিলে হবে না, হালকা একটু ঠান্ডা হবে, তারপর পকোড়াগুলো আবার দ্বিতীয়বার তেলের মধ্যে দিতে হবে। তেলটা কিন্তু আমার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, তাই গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এখানে আমি জোরে গ্যাসটা দিয়ে এবার পকোড়াগুলোকে ঝটপট ভেজে নেব। এবার আর একটা কথা আমি এখানে বলে দিই, আপনাদের যদি মনে হয় সমস্ত পকোড়াগুলো আমি একসঙ্গে খাবো না, কিছুটা আমি রেখে দেব, তাই একবার ভেজে নেওয়া পকোড়াগুলোকে এই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। ঠান্ডা করে এর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলে আপনারা যে কোনো দিন বের করে দ্বিতীয়বার যে ভাজতে হয় সেটা ভেজে আপনারা খেয়ে নিতে পারেন। আমি কিন্তু একসঙ্গে সব পকোড়া খেতে পারবো না, তাই আমি কিছুটা তুলে রাখছি। দেখুন এখানে আমি দ্বিতীয়বার যে আবার পকোড়াগুলো তেলের মধ্যে দিলাম সেগুলো আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এগুলো বেশিক্ষণ সময় দিয়ে আর ভাজতে লাগে না, এগুলো হালকা একটু গ্যাসটা জোরে দিয়ে হালকা কালারটা চলে আসলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার সবগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা ঠিক এই রকম পদ্ধতিতে বাড়িতে অবশ্যই করে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে আর খুব কম সময়ের মধ্যে ঝটপট পকোড়া হয়ে যায়। এটা কিন্তু আপনারা বিকালে টিফিনের সময় যদি এরকম গরম গরম চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু মনটা একেবারে খুশিতে ভরে যাবে। আর যেহেতু বাড়িতে বানানো পকোড়া, তাহলে এর স্বাদটাই তো একেবারে আলাদা। এই পকোড়াগুলো এত কম সময়ের মধ্যে এবং এত সহজভাবে হয়ে যায়, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। তাই অতি অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।